আমি আমার সংসার জীবনে কি কি বিষয় ফেস করতেছি, পুরুষরা সহজে কথাগুলো বলে না, যদিও আমি কথাগুলো খুব অকপটে বলতেছি, তাই আসলে আপনারা কিছু মনে করবেন না। সংসার জীবনে আমি যখন বিয়ে করছি, বিয়ের আগে আমার তেমন খুব একটা দোষ ছিল না। আমার মায়েও কখনো আমার দোষ খুঁজে পায় নাই, শুধু দোষ খুঁজে পাইতো কি ছেলেটা একটু দুষ্ট বা একটু কথা শোনে না। কিন্তু না, বিয়ে করার পর আমার অনেক দোষ শুরু হয়ে গেছে। কি কি দোষ? আমি অলস, আমি ইনকাম করার পর বাদাম্যা, আমি নাকি তার মন মতো চলতে পারি না, তার মানে ভরণ পোষণ ঠিকঠাক মতো দিতে পারি না। মানে সে সবসময় আমার বলে মাঝে মাঝে যে আমার মতো বাদাম মেরে নাকি দুনিয়া কেউ বিয়ে করতো না, মানে হ্যাঁ বিয়ে করে জীবন শেষ, ধন্য করে এলাইছে আমার অবস্থা বুঝেন। তার মানে আমি এই কথা আমার বউয়ের মুখে শুনছি, এই কথা আমার মায়ের মুখেও শুনছি, আমার মায়ের মাঝে মাঝে আমার বাপরে কইতো। তার মানে আপনি কি আপনার মায়ের মুখে আপনার বউয়ের মুখে সেম কথা শুনেন? তার মানে মহিলারা বোঝেন তার স্বামীরে চিন্তা করে কিভাবে, মানে আমার বউ আমাকে এইভাবে চিন্তা করে যে সে আমাকে মানে করুণা করতেছে বিয়ে করে। বাহ, এই সংসারের প্রথম আমার নেগলেক্ট শুরু জীবনের। এরপর সংসার জীবনে আরো নেগলেক্ট বলতেছি ভাই, নেগলেক্টের শেষ নাই। নেগলিজেন্সের অভাব আমরা হারে হারে টের পাই। কিরকম? ধরেন বাজার দিয়ে যত কিছু আনবো, ধরেন তরকারি আনছি, সে তরকারিতে পোকা যদি পায়, বাজার করতে গেছে পোকা লয়ে এসে, আরে বাবা আমি কি ইচ্ছা করে ভিতরে তো উপরে তো ভালো জিনিসটাই দেখা যায়, তাই না? আমি কি ইচ্ছা করে ভিতরে দেখছি পোকা ছিল না আছে? এরপর আমি তখন বলি বলো এইটাই কি পোকা আছে না নাই? তখন সে বলতে পারে না। তখন বলে কি বাজার করার সময় আমি ঠিকই বুঝতে পারতাম, কাটার সময় আমরা বুঝি না। মানে বুঝেন তো ভাই কি একটা সমস্যা। এরপর ধরেন 3 পিস শাড়ি যা কিনে দেবো, জিন্দিগি তো আমি যদি নিজে ইচ্ছায় কিনা দেয়, তাহলে সেটা তার মন মতো হবে না। কেন হবে না? ওটা তার কালারের সমস্যা হবে, নাহলে এটা সমস্যা। অথচ সেটা টাকা নেই, সেটা কিন্তু ভালো হোক আর না হোক তারটাই বেস্ট, ইস্ট অ্যান্ড ওয়েস্ট তারটাই বেস্ট। আর আমারটা কি জানেন হয় নাই, এটা এরকম কালার হলো কেন, এটা আমাকে দেখাইছো ভিডিও কলে দেখাইছি একরকম হয়েছে আর একরকম কেন? ভাই বলেন তো, জীবনের দোষ কেনাকাটার মধ্যে ঢুকে গেছে। এরপর ধরেন তারটা তো বাদ দিলামই, সিলেক্টটা যদি কিছু কিনতে যাই, ধরেন নীল কালার রাইখা সাদা কালার কিনছি, সাদা কালার কিনে লাল কালার কিনছি, তখন বলবে কি রেড যে কোনটা গায়ে ফোটে এটা কি তুমি বোঝো না? বুঝেন ভাই, সেখানেও ঝামেলা। মানে আমাদের পুরুষ মানুষের রুচি নাই, বুদ্ধি নাই, বোকা শোকা, সংসার চালানোর ক্ষমতা নাই, আমাদের করুণা করে বিয়ে করছে। এটা হচ্ছে আমাদের প্রত্যেকের বউদের মনে হয় ধারণা, জানি না, বাট আমার বউয়ের একদম পার্সোনাল ধারণা। আমি আমার বউয়ের দোষ বলতেছি কিনা জানি না, তবে এইটা আমার বউ আমার সবসময় বলে, তো তাই আপনাদের বলতেছি। এরপর ধরেন আমি যদি মামলার কোনো কাজ লিখতে বসি, যেহেতু আমি আইনজীবী, হ্যাঁ, শুধু শুধু মানুষেরটাই বুঝবা, মানুষেরটাই করতে পারবা, মানুষের সমস্যাই সমাধান দিতে পারবা, নিজের ঘরের সমস্যার সমাধান দিতে পারবা না। আর এক মহা মুসিবত, কি একটা ঝামেলা, ঠিক বলবে মানুষের ঘরের সমস্যার সমাধান দিতে পারি আমরা, নিজের সমস্যা দিতে পারি না, মানুষেরটাই বুঝি নিজেরটাই বুঝি না। বোঝেন তো কত এক ঝামেলা। এরপর যদি কোনো ডিভোর্স আসে, কোনো বিয়ের কথা আসে, বা কোনো মামলা দেনমোহর যৌতুকের মামলা আসে, দেখছো আলোচনা দেখে না, লেখালেখি তো দেখছো পুরুষ মানুষ কত খারাপ, যৌতুক চায়, অথচ যৌতুক চায় কি চায় না এটা তো ভাই আরে বুঝতে পারতাম না। কারণ ওই যুক্তি দিয়ে জজ সাহেবরা আমি বুঝতে পারবো, কিন্তু আমার ঘরে জজ সাহেব বোঝার ক্ষমতা আমার নাই। তার মানে বুঝেন ভাই, মামলা লিখতে গেলেও তার নিয়ে আমার ঝামেলা, সেখানে আমার দোষ। মানে কি আমি বুঝিই না আমি কেমনি উকিল হইলাম, এটা নিয়ে তার প্রশ্ন 110 বার। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে অবস্থা। তাহলে আমার দোষ বিয়ের আগে থাকুক আর না থাকুক, বিয়ের পর আমার পদে 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 দোষ ভাই। আমি দোষে দোষে এখন দোষীময়, দোষযুক্ত ব্যক্তি হয়ে গেছি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার বাবা, এই লোকটা আমার সবসময় পাশে থাকে, আমার সাথে ঘুরতে যায় থাকে, হ্যাঁ, সকল কিছু দেখে না, ভিডিওর মধ্যে এসে চুপচাপ বসে থাকে। ও হচ্ছে আমার ঘরের আমার পক্ষের লোক। তাছাড়া আমার ঘরে আমার পক্ষের 3 জন ব্যক্তি, তো বউ তো আমার পক্ষেরই থাকে না। আর আমি তার পক্ষের হইতে চাইলে পারি না। কারণ কি ভাই, আমি সাইডে সাইডে চাই আমি তার পক্ষের হইতে, সে যেটা কিনতে মন চায় সেটাই আমি কিনে দিতে, কিন্তু তাও আমি পারি না। কোথায় যে আমার ব্যর্থতা, কোথায় যে কি, এটাই আমি বুঝি না। হ্যাঁ, এই জন্যই বলে, হ্যাঁ, নারীদের মন বোঝা বড় দায়। আগে বুঝি নাই, এখন বুঝছি, এখন বুঝি কি পরিমাণ দোষ পুরুষের হয়। আগে বুঝি নাই রে বাবা, আগে বুঝি নাই রে ভাই, আগে বুঝি নাই রে বোন। আপনাদের জীবনে কি এরকম দোষময় জীবন? একটু জানাইবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।